করুন যেন এরা সেবা কার্যে যেন নিজেদের উৎসর্গ করে গতি করতে পারে। একদম। আমাদের রাঘব পণ্ডিতের বাড়িতে মহাপ্রভু নিত্য বিরাজমান। আমাদের সেই রাঘব পণ্ডিতের কোনো সন্তান নেই, এটাই সত্য, চিরসত্য, চিরসত্য। উচ্চস্বরে কাঁদে প্রভু আমার থেকে উৎপন্ন হয় মহাশয় শাস্ত্র চক্র মনোবস্ততা পর ভাব আছে আপনাদের বাড়ির লোক আপনাদের জন্য লঞ্চঘাটের কাউন্টারের সামনে অপেক্ষা করছে, আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করুন। আমরা কি বটগাছের নিচে আপনারা সারিবদ্ধভাবে পুরো অরিপর্যন্ত দাঁড়িয়ে আলোচনা করে আপনারা ক্রীড়া প্রসাদ গ্রহণ করুন। বিপদ এড়িয়ে চলুন, জোয়ার আসছে, যারা স্নান করতে যাবেন তাদেরকে একান্ত অনুরোধ।
আমাদেরই সঙ্গের সদস্য। आरती करे नर हरि निताई गौर बदन हेरे आरती करे नर हरे पंच प्रदीप करे धरे आरती करे नर हरि पंच प्रदीप करे धरे करे नर हरे गोरा रसेर बदन हेरे आरती करे नर हरि गोरा रसेर बदन हेरे जय राय नर नारे आरती करे नर हरि जय राय नर नारे आरती करे नर हरि আমাদেরই সঙ্গের সদস্য। স্ক্রিনেও দিয়ে দেবো বরুণবাবুর নাম্বার, তো আপনারা যে কোনো প্রয়োজনে কিন্তু বরুণবাবুর সাথে যোগাযোগ করে নিতে পারবেন। উনি BLRO 2 ব্যারাকপুরে রয়েছেন। আপনাদের যে কোনো সমস্যা, মিউটেশন বা পর্চা বা জমি সংক্রান্ত যে কোনো সমস্যায় বরুণবাবু কিন্তু আপনাদের হেল্প করার জন্য এগিয়ে আসবেন। ধন্যবাদ। সোদপুর স্টেশন বা আপনারা যদি বিটি রোডের দিক থেকে আসেন, আপনারা এদিক দিয়ে আসবেন, অটোতে কিন্তু 10 টাকা ভাড়া নেবে। সোদপুর স্টেশনের 1 নম্বর টিকিট কাউন্টারে পাশ দিয়ে বেরোলে আপনারা যে সামনেই অটো স্ট্যান্ড পাবেন, এই মহোৎসবতলা ঘাটে আসার জন্য এই রাস্তা দিয়ে আপনারা কিন্তু আসবেন।
এবং দেখুন এই সামনেই এইখানেই কিন্তু অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড, আর সামনেই দেখা যাচ্ছে গঙ্গা, এইখানেই আপনারা আসবেন। আর ঠিক এই মুখেই কিন্তু রয়েছে পানিহাটি ত্রাণনাথ হাই স্কুল, এইখানেই রয়েছে। আর এই পানিহাটি ত্রাণনাথ হাই স্কুল আর ডান দিকে দেখুন সিদ্ধেশ্বরী কালীবাড়ি। এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি আর ত্রাণনাথ হাই স্কুলের মাঝের যে রাস্তাটি গেছে এটিই কিন্তু এটা পানিহাটি পাটবাড়ি, যেখানে কিন্তু দধিচিড়া উৎসবের মূল সূচনা। এই গলি দিয়ে বেরিয়ে দেখুন সামনে একটা জাংশন, ডান দিকে একটা রাস্তা চলে গেছে আর বাদিকে একটা রাস্তা চলে গেছে। তো রাঘব ভবন অর্থাৎ পানিহাটি পাটবাড়ি আমরা যাব। দেখুন এখানে রাঘব ভবন, ইস্কন মন্দির এবং দণ্ড মহোৎসব তলা, তার ইন্ডিকেশান দেওয়া রয়েছে বোর্ডে। অর্থাৎ রাঘব ভবন যেতে আমাদের এই ডান দিকের রাস্তায় আমরা যাব, অন দিস ওয়ে। এই রাঘব পণ্ডিতের বাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং ভেতরে কতটা ছবি তুলতে পারবো জানি না, তো চলুন সবটাই চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। এখন রাঘব পণ্ডিতের বাড়ি শ্রী রাঘব ভবনে, এখানে কিন্তু মহাপ্রসাদও পাওয়া যায়। দেখুন এখানে আমি অতনুকে বলবো যে মহাপ্রসাদ বুকিংয়ের নাম্বার কিন্তু এখানে রয়েছে এবং রাঘব ভবন পাটবাড়ির এখানে দেখতে পাচ্ছেন যে রাঘব পণ্ডিত, রবীন্দ্র সখী রাঘব পণ্ডিত, নিত্যানন্দ প্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এই জায়গায় এসেছিলেন এবং 3 মাস ছিলেন নিত্যানন্দ প্রভু। বৈষ্ণব সংগঠন এই বাড়িতেই তৈরি হয়েছিলেন। পানিহাটি ট্রিনিটি, পানিহাটি যে উৎসব, দণ্ড মহোৎসব, তার ঐতিহ্যের মধ্যে ধাম রাঘব ভবন। আচ্ছা, এই যে দণ্ড মহোৎসব, হ্যাঁ, নিত্যানন্দ কৃপা করেছিলেন রঘুনাথ দাসকে, হ্যাঁ, সেই কৃপা দণ্ড রয়েছে 508 বছর। আচ্ছা, এবার এই লীলাটা কেন হলো? কেন? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। হ্যাঁ, সেটা আমাকে একটু আগের যুগে যেতে হচ্ছে। অর্থাৎ এই লীলা প্রসঙ্গ বলতে গেলে কিছু আগের প্রসঙ্গ আনতে হয়। যেরকম দাদু বাবা না থাকলে আমি আসতে পারতাম না, একদম তেমনি এই লীলা প্রসঙ্গ কিছু টেনে আনতে হয়। তো দাপর যুগে শ্রীকৃষ্ণ ভগবান তিনি রাসলীলা যখন করেন দুজন যেতে পারেননি। একজন হচ্ছেন সুবল সখা, ঠিক, যাকে দেখতে অবিকল রাধারানী। আচ্ছা, এই রাধারানী আর সুবল সখা যদি দুজন পাশাপাশি বসেন তাহলে কে রাধারানী কে সুবল বোঝা যাবে না। তাই সেই সুবল সখা রাসলীলা দর্শন করতে পারেননি, কারণ রাধারানীকে ছাড়া তো রাস হবে না। ঠিক, তাই রাধারানীকে আনতে গেলে ওই যে দুর্যোগ, অর্থাৎ শ্বশুরবাড়ি আয়ান ঘোষের যে বাড়ি জটিলা কুটিলা, তাদের থেকে রাধারানীকে বার করে আনা বড়ই কঠিন কাজ। সেই জন্যে শ্রীকৃষ্ণ ভগবান তিনি সুবল সখার সঙ্গ নিলেন।
আচ্ছা। আর সুবল সখাকে তিনি পাঠালেন রাধা রূপ ধারণ করে জটিলা কুটিলার বাড়ি আয়ান ঘোষের বাড়িতে গিয়ে রাধার কর্ম করার জন্য। আচ্ছা। তাই তিনি রাসলীলা দর্শন করতে পারেননি। আরেক দিক থেকে আগেকার দিনের নিয়ম ছিল যে বিবাহের সময় মেয়েকে যৌতুক হিসেবে অনেক কিছু দেয়, সেই হিসেবে তার যে যশোদার যে সখী ধনিষ্ঠা সখী, এই ধনিষ্ঠা সখী যশোদার বাড়িতে অর্থাৎ নন্দ রাজার বাড়িতে ভোগ রান্না করতেন। আচ্ছা। তো গোপাল, আমাদের শ্রীকৃষ্ণ ভগবান গোপাল, তিনি যা সেবা করতে চাইতেন সেটা অন্তরে বলে দিতেন ওই ধনিষ্ঠা সখীকে। আচ্ছা। ধনিষ্ঠা সখী সেইভাবে তার সেবার ভোজন দ্রব্য বানাতেন। তা তিনি আর দর্শন করতে পারেননি। এই দুজন যে রাসলীলা দর্শন করতে পারেননি, তাদের আশা মেটাবার জন্য মহাপ্রভু এই কলিযুগে এলেন রাধা কৃষ্ণের একাগ্র চিত্তে এক রূপে। রাধা কৃষ্ণের একই দেহে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এলেন কলিযুগে জীবকে উদ্ধার করার জন্য। সঙ্গে সঙ্গে ওই যে সুবল আর ধনিষ্ঠা সখীকে যে তিনি দর্শন করাতে পারেননি, তাই অম্বিকা কালনায় যিনি এখন গৌরাঙ্গ মন্দির আছে, ঝলক মন্দির বলে ওটা গৌরী দাসের মন্দির। তো গৌরী দাসের মন্দির তো মহাপ্রভুর এখন অন্তরঙ্গ পার্শ্বদ। আর রাঘব পণ্ডিত সেই ধনিষ্ঠা সখী, এবে কৃষ্ণলীলার ধনিষ্ঠা সখী এবে রাঘব পণ্ডিত। আর রাঘব পণ্ডিতকে সেই রাসলীলা পূর্ণ দর্শন করাবার জন্য আজকে এই রাঘবের ঘরে নিত্য তিনি ভোজন করেন। মহাপ্রভু নিজ মুখে বলেছিলেন, আমি 4 জায়গায় রব ঠাঁই, শচীর রন্ধনে, শ্রীবাসঙ্গনে, নিত্যানন্দ নর্তনে, আর সর্বোপরি রহিব রাঘব ভবনে। কেন শচীর রন্ধন? না, মা সন্তানকে কখন ডাকেন? ভোজন আর শয়ন। তাই শচীর রন্ধনে। শিবাসঙ্গন কেন? তিনি প্রথম নবদ্বীপে নিমাই পণ্ডিত নাম সংকীর্তন শুরু করেন শিবাসঙ্গন থেকে, তাই শিবাসঙ্গন। নিত্যানন্দ নর্তন কেন? এই যে যেখানে অষ্টপ্রহর হয়, 16 প্রহর হয়, 24 প্রহর নাম সংকীর্তন হয়, যেখানে নাম সংকীর্তন সেখানে নিত্যানন্দ আছেন। তাই এই নিত্যানন্দ নর্তন, অর্থাৎ নিত্যানন্দ আছেন বলেই মহাপ্রভু ওখানে আছেন। যেখানে নিতাই সেখানে গৌর, তো নিতাই বিনা গৌর হবে না, তাই ওইখানে আছেন। সর্বোপরি রহিব রাঘব ভবন। এই রাঘব ভবনে কেন? না, ওই যে ধনিষ্ঠা সখীকে সেই জন্যে রাঘব ভবনের নিত্য রাঘব ভবনের নিত্য তিনি ভোজন করেন কৃষ্ণ কথা আলাপনে। আরও কথা বলেছেন, যা আমাদের বৈষ্ণব তীর্থে, বৈষ্ণব জগতে রাঘব ভবন হচ্ছে মহাতীর্থ। কারণ এই রাঘব ভবনে মহাপ্রভু নিত্য বিরাজ করছেন, নিত্য সেবা করছেন এই রাঘবের ঘরে কৃষ্ণ কথা আলাপনে। করেছিলেন ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন সৌমিত্র কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। Hare
हरे कृष्ण हरे कृष्ण। এদিকে যাওয়া যাবে কিন্তু এখান থেকে বেশি হাঁটতে হবে, ওখান থেকে কম হাঁটতে হবে। যন্ত্রণা